আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ধারাবাহিক বিমান হামলার ঘোষণা ইসরায়েলি বাহিনীর। যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অচেতন অবস্থায়। যুদ্ধের তথ্য ফাঁস করায় এবার সংবাদ মাধ্যমের ওপর চটেছেন ট্রাম্প। চীনের মধ্যস্থতায় বৈঠকে আফগানিস্তানকে ৩ শর্ত পাকিস্তানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েলি বাহিনীর একটি সাম্প্রতিক ঘোষণা, যেখানে তারা ইরানে ধারাবাহিক বিমান হামলার পরিকল্পনা প্রকাশ করেছে, যা পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে এক গভীর অস্থিরতা তৈরি করেছে। আসলে গত কয়েক মাস ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল, তা এখন সরাসরি সংঘাতে রূপ নেওয়ার উপক্রম হয়েছে, এবং ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ও কৌশলগত অবস্থানগুলো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যেই ড্রোন এবং মিসাইল হামলার ঘটনা বেশ বেড়ে গিয়েছে, আর এর ফলে আন্তর্জাতিক মহলে এখন একটাই আতঙ্ক যে এই যুদ্ধ কি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা, কারণ ইসরায়েলি বাহিনী বলছে তারা দীর্ঘমেয়াদী এবং পর্যায়ক্রমিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষকে বেশ ভাবিয়ে তুলছে, কারণ তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের এই প্রতিবেদনে আমরা গভীরে গিয়ে দেখার চেষ্টা করেছি যে ইসরায়েলের এই ধারাবাহিক হামলার ঘোষণার পেছনে আসলে কী ধরনের সামরিক কৌশল কাজ করছে এবং তারা কেন এই সময়টিকে বেছে নিল, কারণ বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে অনেক সমীকরণই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। দর্শক, আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা জানেন যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে তাদের দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে থাকে, আর তাই এই বিমান হামলার ঘোষণা সেই হুমকির বিপরীতে একটি বড় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক বিপর্যয়ের বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ ধারাবাহিক বিমান হামলা মানেই হচ্ছে এক দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত, যা কোনোভাবেই স্থিতিশীলতার জন্য সহায়ক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা, এবং বলা হচ্ছে তিনি এখন যুদ্ধ ব্যবস্থাপনায় এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও বেশ তোলপাড় সৃষ্টি করেছে। ট্রাম্পের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং যুদ্ধ সংক্রান্ত মন্তব্য নিয়ে খোদ তার দলের ভেতরেই এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, কারণ তার কৌশলগুলো এখন আর আগের মতো কার্যকর হচ্ছে না বলে মনে করছেন অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্পের যে অবস্থান তা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে, এবং সমালোচকরা বলছেন যে তিনি আসলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর ভিত্তি করে কাজ করছেন না, বরং আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, যা একজন বিশ্বনেতার জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে ট্রাম্প কেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলেন এবং কেন বিশেষজ্ঞরা বলছেন যে তার হাতে এখন আর নিয়ন্ত্রণের চাবিকাঠি নেই, কারণ যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। আপনারা জানেন যে ট্রাম্প সবসময় বলে এসেছেন তিনি যুদ্ধের বিরোধী, কিন্তু তার সময়ের কিছু সামরিক পদক্ষেপ এবং পরবর্তীতে সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে না পারার বিষয়টি এখন তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে ট্রাম্পের এই নিয়ন্ত্রণ হারানোর পেছনে কাজ করছে তার প্রশাসনের ভেতরের সমন্বয়হীনতা এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সাথে তার মতপার্থক্য, যা দিন দিন আরও প্রকাশ্য হয়ে পড়ছে। দর্শক, আমেরিকান রাজনীতির এই নাটকীয় মোড় পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলে, কারণ আমেরিকার প্রতিটি সামরিক সিদ্ধান্তই আন্তর্জাতিক নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত থাকে, আর তাই ট্রাম্পের এই কথিত নিয়ন্ত্রণহীনতা শুধু তার দেশের জন্য নয়, বরং তার মিত্র দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে একটি অত্যন্ত স্পর্শকাতর সংবাদ সামনে আসছে, যেখানে দাবি করা হচ্ছে মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন, যা পুরো দেশটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি করেছে। যদিও এই খবরের সত্যতা নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক রয়েছে, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সূত্রগুলো বলছে যে ইরানের প্রভাবশালী এই নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক
দুঃখজনক এবং তাকে নিয়ে এখন বড় ধরনের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। আপনারা জানেন যে মোজদোবা খামেনি ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তার এই হঠাৎ অসুস্থতা বা আহত হবার বিষয়টি দেশটির উত্তরসূরি নির্বাচন বা পরবর্তী নেতৃত্ব নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ইরানের সরকারি গণমাধ্যমগুলো এই বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না দিলেও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আমাদের টিম এই খবরের পেছনের সত্যতা অনুসন্ধানে কাজ করছে এবং এই ধরনের ঘটনা যদি সত্যিই ঘটে থাকে তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক প্রভাবে এর ফলাফল কী হতে পারে তা নিয়ে আমরা একটি বিস্তারিত রূপরেখা তৈরি করেছি। বিশেষ করে এই উত্তপ্ত সময়ে যখন ইরান বাইরের বিভিন্ন শক্তির সাথে দ্বন্দ্বে লিপ্ত, তখন ঘরের ভেতরের এমন খবর দেশটির মনোবল এবং কৌশলগত অবস্থানে প্রভাব ফেলতে পারে। দর্শক, এই ধরনের খবরগুলো সবসময়ই খুব স্পর্শকাতর হয় এবং আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সঠিক এবং তথ্যনির্ভর সংবাদটি পৌঁছে দিতে, কারণ মোজদোবা খামেনির মতো একজন নেতার স্বাস্থ্য নিয়ে ধোঁয়াশা ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের খবর আবারও শিরোনামে উঠে এসেছে, তবে এবার কারণটি ভিন্ন, এবং তা হল যুদ্ধের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তিনি সংবাদ মাধ্যমের ওপর প্রচণ্ড চটেছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যা বাকস্বাধীনতার প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে। ট্রাম্পের অভিযোগ যে কিছু সংবাদ মাধ্যম জাতীয় নিরাপত্তার সাথে জড়িত অতি গোপনীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করে দিচ্ছে, যা দেশের সামরিক অপারেশন এবং মিত্রদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আপনারা জানেন যে ট্রাম্প এবং সংবাদ মাধ্যমের মধ্যে বৈরী সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু এবারের এই সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে, কারণ যুদ্ধের তথ্য ফাঁস হওয়ার মতো গুরুতর বিষয় এখানে জড়িত। ট্রাম্প দাবি করেছেন যে এই ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো অশুভ উদ্দেশ্য কাজ করছে এবং তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাংবাদিকরা অবশ্য বলছেন যে জনস্বার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্যগুলো জানানো জরুরি ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে, যা মুক্ত সংবাদ মাধ্যমের জন্য এক প্রকার হুমকি বলে অনেকে মনে করছেন। এই প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করেছি যে কোন ধরনের তথ্য ফাঁসের কারণে ট্রাম্প এতটা ক্ষুব্ধ হলেন এবং এর ফলে মিডিয়া হাউসগুলোর সাথে তার সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে, কারণ সংবাদপত্রের স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তা এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময়ই একটি চ্যালেঞ্জিং কাজ। দর্শক, আপনারাই বিচার করুন যে যুদ্ধের গোপন তথ্য প্রকাশ করা কি সংবাদ মাধ্যমের দায়িত্ব নাকি এটি দেশের জন্য ক্ষতিকর, কারণ আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদের এই আলোচনার প্রেক্ষাপট বদলে দিতে পারে। পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের ওপর, যেখানে চীনের মধ্যস্থতায় এক বিশেষ বৈঠকে পাকিস্তান আফগানিস্তানকে ৩টি কঠোর শর্ত দিয়েছে, যা এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে চীন এই মধ্যস্থতার ভূমিকা নিয়েছে এবং পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের দেওয়া এই ৩টি শর্ত পূরণ না হলে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। এই শর্তগুলোর মধ্যে প্রধানত রয়েছে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা, যা মূলত আফগান সরকারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন যে গত কয়েক বছরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে এবং এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসা বাণিজ্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর তাই চীনের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও শর্তগুলোর বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আমাদের বিশ্লেষণে উঠে এসেছে যে চীন কেন এই মধ্যস্থতায় এগিয়ে এলো এবং কেন পাকিস্তানের এই শর্তগুলো আফগানিস্তানের জন্য মানা কঠিন হতে পারে, কারণ দেশ দুটির মধ্যে বিশ্বাসের ঘাটতি অনেক বেশি। তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তানে শান্তি না ফিরলে পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং চীন তাদের নিজস্ব স্বার্থেই এখানে একটি টেকসই সমাধান চাইছে। দর্শক, আপনাদের কি মনে হয়, পাকিস্তানের এই ৩টি শর্ত আফগানিস্তান মেনে নেবে নাকি এতে করে সম্পর্কের আরও অবনতি হবে, তা আমাদের লিখে জানান, কারণ বৈশ্বিক রাজনীতির এই জটিল চালগুলো বোঝা আমাদের সবার জন্যই জরুরি।